Hello everyone, my name is Khizr Ahad Khan. I'm the writer-director for the film Ora Satjon. আমার অনেক ইচ্ছে ছিল যে ওরা সাতজনের কিছু সিন, স্পেশালি কিছু ব্যাটল সিকোয়েন্স আমি ব্রেকডাউন করব। যেই সিকোয়েন্সটা আজকে আমরা ব্রেকডাউন করব, ওরা সাতজনে আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে স্কোয়াড থাকে তারা একটা গ্রামে অ্যাম্বুশ করে। আমাদের যে সেন্ট্রাল ফিমেল প্রোটাগনিস্ট অপর্ণা সেন, তাকে সিকিউর করার পর তারা তাকে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। অন দ্য ওয়েতে তারা দেখে যে একটা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী অ্যাটাক করেছে, গ্রামটা পুড়িয়ে দিচ্ছে, গ্রামের মানুষজনকে মেরে ফেলছে। গ্রাম ফুরাই দিছে ভাই। তো সেই মুহূর্তে তাদের কাছে মনে হয় যে তাদের জন্য যুদ্ধক্ষেত্রটা ওইটাই, এবং তারা সেখানে একটা অ্যাম্বুশ করে গ্রামবাসীর রক্ষার্থে। আমরা সেই সিনটাকেই আজকে ব্রেকডাউন করব। আপনারা জানেন যে আমাদের পুরো ছবিটাই অন লোকেশনে শ্যুট করা। আমরা সিলেটের জৈন্তাপুর, লালাখাল, জাফলং, ওই সংলগ্ন আমাদের যে 5 নম্বর সেক্টরটা ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, সেই জায়গায় আমরা এই সিনেমাটা শ্যুট করেছি। তো আমি এবং আমার টিম আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই যে গ্রামের সিকোয়েন্স অ্যাম্বুশটা আমরা করব, এটা আসলে আমরা কিভাবে করব, এত বড় একটা গ্রাম আমরা কোথায় পাবো বা কিভাবে এটাকে তৈরি করব। আমাদের একটা গ্রাম যদি আমরা বানাতে যাই, যে পরিমাণ খরচ আমাদের হতো, আমরা সেটা কুলিয়ে উঠতে পারতাম না। প্রথম থেকে আমরা খুঁজছিলাম যে এরকম একটা গ্রাম কি আমরা পাবো। এর মধ্যে আমাদের শুটিং চলছে, অন্যান্য সিনের বা অন্যান্য সিকোয়েন্সের শুটিং চলছে, খুঁজতেছি। আমার মনে আছে একদিন আমরা শুটিং শেষ করে ক্যাম্পে ফেরত যাচ্ছিলাম, যেখানে আমরা জৈন্তাপুর হিল রিসর্টে ছিলাম। হঠাৎ করে আমাদের যে ডিওপি আরিফুজ্জামান, আরিফ ভাই হঠাৎ করে বলে যায় এই গাড়িটা একটু থামাও। তাই বললাম কী স্যার, ভাই সারাদিন শ্যুট করছি সকাল থেকে, অনেক টায়ার, চলো না যাই। বলে না 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 না, এই গলিটাতে যাওয়া হয় না, এই গলিটাতে একটু দেখা দরকার। আমিও একটু বিরক্ত ছিলাম, টায়ার্ড ছিলাম। যাই হোক, আরিফ ভাই যেতে চেয়েছে, আরিফ ভাইয়ের সাথে আমরা গেলাম। গলিটা দিয়ে যখনই আমরা ঢুকলাম, এটা একটা চা বাগানের পাশে। ঢুকেই দেখি চা বাগানের যে শ্রমিকরা, তাদের একটা গ্রাম। আমিও আরিফ ভাইয়ের দিকে তাকালাম, আরিফ ভাই আমার দিকে তাকালো। আমি বললাম আরিফ ভাই, আমরা তো মনে হয় গ্রামটা পেয়ে গেছি। তো আমরা খুবই এক্সাইটেড যে ফাইনালি আমরা গ্রামটা পেয়েছি, আমাদেরকে গ্রামটা তৈরি করতে হবে না। কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল, কিছু লং শটে আমি যে গ্রামটাকে ভিজুয়ালাইজ করেছিলাম যে পাহাড়ের পাদদেশে, ঝর্ণার ঠিক নিচে গ্রামটা, ওইটাকে আমরা কীভাবে মিলাবো। লাকিলি আমরা যে রিসর্টটাতে, জৈন্তাপুর হিল রিসর্ট, এটার ঠিক সামনেই ইন্ডিয়ান বর্ডার, এবং ওই বর্ডারে যে মেঘালয়ের পাহাড়গুলো আছে, ওই পাহাড় থেকে ঝর্ণা নেমে যাচ্ছে, এবং ওই ইন্ডিয়ার ওই জায়গাটাতে একটা ইন্ডিয়ান গ্রাম আছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা লং শটে ওই গ্রামটাকে দেখাবো, আর বাকি যেই শ্যুটটা আমরা এই যে চা বাগানের শ্রমিকদের যে গ্রামটা আছে সেখানে করব। চলুন তাহলে দেখা যাক। এই যে শুরুর যে সিনটা দেখছেন, চা বাগানের উপর থেকে আমি যেটা বলেছিলাম যে পাহাড়ের পাদদেশে একটা গ্রাম, এই গ্রামটা কিন্তু আসলে একটা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ওখানে একটা গ্রাম। এবং আপনার এখানে যেই আগুন জ্বলছে যেটা দেখতে পাচ্ছেন, ওগুলো ভিএফএক্সে পরে বসানো হয়েছে। সো লং শটে আমরা এই শটটা নিই, এবং এই শটটা আমার মনে আছে জৈন্তাপুর হিল রিসর্টের ছাদ থেকে নেওয়া। আমি যখন এই শটটা নিচ্ছিলাম, তখন আমার কো আর্টিস্ট বা যারা ছিল তারা বলছে যে এটা কীভাবে বানানো, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন। সো 3টা লোকেশনকে আমরা আসলে এই সিকোয়েন্সটার জন্য একসাথে অ্যাটাচ করেছি। টিয়া ডাক্তার সাহেব ডানে, সোলাইমান আর মুক্তাদির বামে, সুমিত আমার সাথে। নজরুল, ওই গাছটার উপরে পজিশন নাও, ওখান থেকে আমাদেরকে কাভারিং ফায়ার দিবা। অপর্ণা, আপনি নজরুলের সাথে থাকবেন। নজরুল, আমার মনে আছে ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল সকালবেলা, এবং আমরা এটা প্রথম দিনের শ্যুট, এবং আমরা এই গ্রামের সিকোয়েন্সটা অলমোস্ট 5 দিন শ্যুট করেছি। ফাইট সিনের শুরুতে স্কোয়াডটা ডিফারেন্ট, দুজন করে ডিফারেন্ট ভাগে ভাগ হয়ে যায়, যাতে আমরা গ্রামটাকে ডিফারেন্ট জায়গা থেকে অ্যাম্বুশ করতে পারি। রুলস অফ এঙ্গেজমেন্ট কিটা? উই আর অলরেডি এঙ্গেজড। লেটস গো বয়েজ। সবাই সাবধানে। অপর্ণা, এটা রাখেন।
আপনারা এই সিনে যত এক্সট্রা দেখতে পারবেন তারা সবাই আসলে অ্যাকচুয়ালি চা বাগানের শ্রমিক এবং তারাই এখানে অ্যাক্টিং করেছে। এই যে গ্রামের সকল মানুষের, মহিলারা, গ্রামের মেয়েরা, তাদের সবাইকে আমরা জড়ো করি, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করি যে জিনিসটাকে ইমোশনাল বানানোর জন্য তাদের ইনভলভমেন্ট, তাদের ইমোশনটা খুব। এবং আমার মনে আছে যে এরা যখন পারফর্ম করছিল আমার একবারের জন্য মনে হয় নাই যে এরা আসলে কখনো অভিনয় করেনি। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। বাচ্চা ডাক্তার সাহেব আপনার দিকে যান। ইন্টারেস্টিং এ কারণে এখানে আমরা দেখি যে একটা মেয়েকে, গ্রামের একটা মেয়েকে পাকিস্তানিরা রেপ করার চেষ্টা করছে। এখন এই যে মেয়েটা কে হবে? এখন কোনো গ্রামবাসীকে কি যে আমরা বলবো যে আপনাকে এরকম একটা রেপ সিন করতে হবে, স্বাভাবিক তাদের জন্য তো এটা মানে খুব ডিফিকাল্ট হবে, যেহেতু তারা এটাতে ইউজড না। তো আমাদের যে ফুড টিমটা ছিল, মানে আমাদের যে খাবার টিমটা, ওই খাবার টিমে একটা মেয়ে ছিল। আপনারা জানেন কি না, যারা আসলে সিনেমার বিভিন্ন টিমে কাজ করে, সেটা প্রোডাকশন বয়েজ হোক, লাইট ক্রু হোক, কিংবা প্রোডাকশন ডিজাইন টিমে হোক, বা আমাদের খাওয়ার টিমে হোক, এই মানুষগুলো না আসলে এত সিনেমার সাথে ইনভলভ, এবং তাদের সবার ভিতরে না একটা আর্টিস্ট সত্তা, একটা অভিনেত্রীর সত্তা কাজ করে। তো ওভার দ্য ইয়ার্স এটা আমি দেখেছি। আমার সেই জাগো থেকে শুরু করে অস্তিত্ব আমার দেশে, আমার ইউনিটের অনেকেই ছবিতে অভিনয় করেছে। ভাই আউয়াল চেয়ারম্যান গো 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 আউয়াল করতে বাচ্চা। আওয়াল চেয়ারম্যান পাকিস্তানিদের শান্তি কমিটির একজন সদস্য। তাকে যখন চেস করা হয়, সেই যে জায়গাটা দিয়ে দৌড়ে যায়, সেই জায়গাটা অনেক পিচ্ছিল ছিল। এই যে এখনই আসবে, আমার মনে আছে যে আমাদের অ্যাক্টর, খুবই গুণী অ্যাক্টর, উনি যখন এই জায়গা দিয়ে দৌড়ে যাচ্ছিলেন, তো আমরা সবাই বলছিলাম যে এই জায়গায় কিন্তু অনেক পিছলে, আপনি কিন্তু পড়ে যাবেন। বাট ক্যারেক্টারের সাথে উনি বলতেছিলেন যে আরে কোনো ব্যাপার না, আমি পড়ে গেলে পড়ে গেছি, ওইটাই ক্যাপচার করো। তো এই যে গুলিটা করে উনি পড়ে যায়। আউয়াল চেয়ারম্যান এই জায়গাটা ইন্টারেস্টিং। আমি মুক্তি হতে চাই, আমি মুক্তি হতে চাই। এই যে সুমিত ওনাকে যেভাবে, মানে তার রাগ ক্ষোভ, তার প্রেমিকাকে সে ধর্ষণ করেছে, গ্যাং রেপ করেছিল, এটার যে তার যে রাগ, এটা আমাদের সিনটা হচ্ছে যে তাকে সে এরকম ছুরি দিয়ে কুপিয়ে মারে। এখন যে মারবে, কুপাবে, কি দিয়ে কুপাবে, কিসের মধ্যে কুপাবে? তো আমরা প্রোডাকশন ইউনিট যেটা করলো, একটা কলা গাছ এনে দিল, সুমিত ওই কলা গাছের মধ্যেই ইয়েটা করলো। আমরা জাস্ট শটটা এমনভাবে নিলাম অ্যাজ ইফ সুমিত মানে আওয়াল চেয়ারম্যান কি ছুরি দিয়ে কোপাচ্ছে। তাড়াতাড়ি এই যে এখানে আমাদের যে অ্যাক্টর খালিদ মাহমুদ তুর্য, সে বেচারা গাছে উঠতে পারে না। এখন গাছে যে উঠতে পারবে না, আর এই গাছে যে উঠবে, এই গাছের মধ্যে প্রচুর অনেক ছেঙ্গা, এখন ওরে কীভাবে উঠাবো? তারপর আমার মনে আছে আগুন দিয়ে গাছটাকে আগে ছেঙ্গা পরিষ্কার করা হয়েছে, তারপর ওখানে একটা মই আনা হয়, মই দিয়ে তাকে গাছে উঠানো হয়, আর উপর থেকে সে যেহেতু স্নাইপার, সে কাভারিং ফায়ার দিচ্ছিল। দেখো আর কি পাও, জলদি পাকিস্তানিরা আবার আসতে পারে, যাও। স্যার তুমি ঠিক আছো? জি ভাই। লেটস গেট ব্যাক টু ফাইট, লেটস গো। সোলাইমান কাজী একজন মুয়াজ্জিন, কিন্তু সে সব সময় মানুষকে বাঁচানোর চেষ্টা করে। এখানেও সে একটা হিন্দু পরিবারের লোকজন যাদেরকে পাকিস্তানি হানাদাররা মেরে ফেলার চেষ্টা করছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে নিজের জীবন বাজি রাখে। যুদ্ধের ময়দানে আসলে কোনো ধর্ম থাকে না। যুদ্ধের ময়দানে ধর্ম একটাই, সেটা হচ্ছে মনুষ্যত্ব। তো আমাদের সোলাইমান কাজীর ক্যারেক্টারটা দিয়ে আমরা আসলে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে সে হতে পারে একজন মুয়াজ্জিন, কিন্তু তার কাছে প্রতিটা মানুষই মানুষ, তাদের ধর্ম ম্যাটার করে না। ভাই সাবধানে। আপনিও সাবধানে থাকেন। আসেন। এই পুরোটা সিকোয়েন্সে আমার কাছে সবচেয়ে ইমোশনাল জায়গা হচ্ছে এই জায়গাটা, যেখানে আমরা আসলে মানে গ্রামটার মধ্যে অ্যাম্বুশ করে যুদ্ধ করতে করতে এমন একটা পরিস্থিতিতে আসি, যে জায়গার মধ্যে আমরা দেখি যে আসলে গ্রামের মানুষদেরকে মেরে ওরা সয়লাভ করে ফেলছে।
এই যে এই সিকোয়েন্সটার কথা আমরা বলছিলাম, যেখানে আমরা সারা গ্রামে অ্যাম্বুশ করে চারদিক থেকে আমরা যখন এক জায়গায় মিলিত হই, আমরা দেখি যে মানুষজনকে কিভাবে তারা মেরে ফেলে রাখছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমাদের যেই অন্যতম প্রধান চরিত্র ইন্তেখাব দিনার যেই চরিত্রটা করেছে ডক্টর সাহেব, দিনার ভাইয়ের বাবা, আমরা যখন এই সিনেমাটা করছিলাম তখন ক্যান্সারে মারা যায়, এবং এই আমাদের শুটিং চলাকালীন অবস্থায় তাকে 2-3 বার ঢাকায় আসতো এবং ফাইনালি আঙ্কেল মারা যায়। এবং ওই দিন উনি আঙ্কেল মারা যাওয়ার পরে মাত্র সেটে ব্যাক করেই তাকে এই সিকোয়েন্সটা করতে হয়েছে। তো এই একটা সিনেমা বানাতে যে আমরা অফ স্ক্রিন আর অন স্ক্রিনে এত মৃত্যু দেখলাম, তখন না আসলে মনে হচ্ছিল যে আমরা আসলেই হয়তো বা যুদ্ধের ময়দানেই আছি, রিয়েল লাইফটা কোথায়। আমার মনে হয় আমাদের অধিকাংশ মানুষই, আমরা যারা এই সিনেমার সাথে অনসেটে যুক্ত ছিলাম, আমাদের সেটা মাথায় ছিল না। আমাদের মনে হচ্ছিল আসলেই আমরা একটা যুদ্ধের ময়দানে মুক্তিযুদ্ধ করছি। মেয়েটারে দেখছেন কি করছে? মনটা চাইতেছে দাঁড়াও, আমি দেখতেছি। এখানে আমরা দেখাই যে একটা গ্রামের মেয়েকে কিভাবে তারা পাকিস্তানি বাহিনী টর্চার করে তার স্তন কেটে ফেলে। খুবই মানে ইমোশনাল সিন ছিল এটা। তো ওই সিনটাকে শ্যুট করতে আমার মনে হচ্ছে আমাদের খুব কষ্ট হয়েছে, বিকজ এই ধরনের ইমোশনাল সিন শ্যুট করা যুদ্ধের সিকোয়েন্স শ্যুট করার থেকেও অনেক কষ্টের। ভাই একটা পেইন কিলার ইঞ্জেকশন এনে দিন, পেইন কিলার ইঞ্জেকশন। জাকিয়া বারি মমো, আমাদের লিড প্রোটাগনিস্ট, শি পারফর্ম রিয়েলি ওয়েল। আর এই মেয়েটা সিলেটের থিয়েটার করা একটা অ্যাক্ট্রেস, সে আসে এই ক্যারেক্টারটা করার জন্য। এই গ্রামটার একটা অন্যরকম ক্যারেক্টারিস্টিক্স ছিল। গ্রামটা দেখতে একটা খুবই জনবিচ্ছিন্ন গ্রাম মনে হচ্ছে, এবং এটার যে টেক্সচারটা ছিল ওইটা আমাদের গল্পে বা আমাদের স্ক্রিপ্টে আমরা ঠিক যেভাবে চিন্তা করেছিলাম ঠিক ওরকমই। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখি ডাক্তার সাহেব একটা গ্রামের বাচ্চাকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। শফি, ডক্টর সাহেব, তুমি একটা কাজ করো, তুমি ওদিকটা দেখো, আমি দেখি বাচ্চাটার ফ্যামিলি কাউকে পাই কিনা। তাহলে ওদের কাছে দিয়ে আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, দল পুরো অ্যাম্বুশ শেষ করে ফিরে আসে এবং আমরা আমাদের গল্পের এই জায়গায় ডাক্তার সাহেবকে হারাই। ডাক্তার সাহেবকে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাপচার করে। ডাক্তার সাহেব কই? তাই তো একটা বাচ্চার চিকিৎসা করতেছেন, কইলেন বাচ্চাটার মা বাবার কাছে দিয়ে তারপরে তুমি ওনাকে একা ফেলে আসলা? এই জায়গায় আপনাদের দেখবেন এখানে 2টা বম ব্লাস্ট হবে, 2টা মর্টার পাকিস্তানি বাহিনীরা ওদের দিকে ছুঁড়ে মারবে। এবং এটা তো রিয়েল ছিল, এবং এই জায়গাটাতে পাথর ছিল, তো যার কারণে আপনি জানেন যখন মর্টার আমরা ওই যে ব্লাস্টগুলো করবো ওই পাথরের নিচে আমাদেরকে ওগুলো সেট করতে হয়। তো এগুলো কীভাবে ফুটবে না ফুটবে সেটা জানি না, এবং একটাই চান্স, বিকজ সান তখন পড়ে যাচ্ছিল। এই যে মর্টারগুলো, এই যে 2টা একদম ওয়ান টেক শট, এবং আল্লাহর রহমতে কেউ ইনজুর্ড হয় নাই। এরপরে আমরা 3জন ডাক্তার সাহেবকে পিছু করার জন্য, পাকিস্তানিদের পিছু করার জন্য আমরা একটা দৌড় দিই। আমার মনে না জীবনে আমি, সাইফ খান কিংবা শাহরিয়ার সুজিব এর চেয়ে জোরে কখনো দৌড়িয়েছি। বাট আলটিমেটলি আমরা ডাক্তার সাহেবকে হারিয়ে ফেলি, ডাক্তার সাহেবকে আমরা আর পাই না, এবং এই জায়গায় ছবির ইন্টারমিশন হয়। ডাক্তার সাহেব! সিনেমাটি এখন ইউটিউবে আছে, আমাদের চ্যানেলে কেএইচকে ইউটিউবে যে আপনি ওরা 7 জন লিখলেই চলে আসবে। সিনেমাটি দেখবেন, মুক্তিযুদ্ধের সিনেমা দেখবেন, মুক্তিযুদ্ধের সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো সিন নিয়ে। ধন্যবাদ দেখবার জন্য, ভালো থাকবেন সবাই। Ora şad can